হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে এসসি ইনস্টিটিউশন মালদা। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ পেয়েছিলেন বীর হনুমান। পরের প্রশ্ন কি আছে? নগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়। পরের প্রশ্ন কি আছে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি। তাহলে উত্তরটা কি হবে? শক্রাবতারে। পরের প্রশ্ন কি আছে? বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন। উত্তর কি হবে? অবিনাশবাবু। পরের প্রশ্ন কি আছে? ঘোষ শব্দের অর্থ হলো ধ্বনি গাম্ভীর্য। পরের প্রশ্ন কি আছে? বিপদ যুক্ত জনক এর সন্ধিবদ্ধ রূপ হলো বিপজ্জনক। এবারে দেখো দুয়ের দাগে কি আছে? কম বেশি 15টি শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। সেও তো পাপ, কোন আচরণকে পাপ বলা হয়েছে? দেখো উত্তরটা আমি খাতায় লিখে দিয়েছি। ইলিয়াস ও তার স্ত্রী নিজেদের স্বার্থে মজুরদের দিকে নজর রাখত, যাতে তারা কম খেটে বেশি না খেতে পারে। ইলিয়াসের স্ত্রী তাদের এই আচরণকে পাপ বলেছেন। বুঝতে পারলে তোমরা? পরের প্রশ্ন কি আছে? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল? উত্তর হবে কি? 7 দিন, টানা 7 দিন। পরের প্রশ্ন কি আছে? নগর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? দেখো উত্তরটি আমি খাতায় লিখে দিয়েছি। কবিতায় কবি দাঁড় টেনে টেনে পাল তুলে তারার দিকে চেয়ে নিশানা করেন। বুঝতে পারলে তোমরা? চলো এবার দেখে নি পরের প্রশ্ন কি আছে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদকের নাম কি? উত্তর হবে কি? সত্যনারায়ণ চক্রবর্তী। এবার চলো দেখে নি পরের প্রশ্ন কি আছে? শঙ্কুর রকেটে কত মন পর্যন্ত জিনিস নেওয়া যায়? উত্তর হবে কি? সর্বোচ্চ 20 মন। পরের প্রশ্ন কি আছে? দ্রুতস্বর কাকে বলে? দেখো উত্তরটি আমি খাতায় লিখে দিয়েছি। গান করার সময়, কাউকে ডাকার সময়, আবেগ প্রকাশের সময় স্বর ধ্বনি টেনে টেনে উচ্চারণকে বলে প্লুতস্বর, যেমন ওহে। বুঝতে পারলে? চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? দেখো প্রশ্নটি আমি খাতায় লিখে ল ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু দাঁতের উপরে তালুতে বাঁধা পায় না, বরং পাশ দিয়ে বেরিয়ে যায়, তাই লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। তাহলে দেখে নিয়ে এবারে পরের প্রশ্ন কি আছে? দুর্বোধ্য শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। উত্তর হবে কি? দু যুক্ত বোধ্য। বুঝতে পারলে? তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।